আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এর জীবনী। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি আসলে কি? সত্যি কথা বলতে তিনি একজন নারী যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে তিনি প্রচণ্ড রকম ভালোবাসতেন। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন সম্মানিত তাবেঈন। তিনি 713 খ্রিস্টাব্দে ইরাকের বসরা নগরীতে ওনার জন্ম। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন 1801 খ্রিস্টাব্দে। রাবিয়া শব্দের অর্থ চতুর্থ। উনি ওনার পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন বলে ওনাকে রাবিয়া নাম ডাকা হতো। হাসান বসরি, সুফিয়ান সাওয়ারি, ইব্রাহিম বিন আদহাম, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি স্বনামধন্য সুফিরা ওনার কাছে ইসলাম নিয়ে আলোচনা করার জন্য আসতেন। ওনারা একসাথে ইসলামের অনেক গভীর রুহানিয়াত তত্ত্ব নিয়ে আলোচনা করতেন। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি একবার বলেছিলেন, আমার ইচ্ছা হয় আগুন দিয়ে জান্নাত পুড়িয়ে দেয়, আর পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, যেন মানুষ কখনো জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার ইবাদত না করে। উনি আরেকবার মুনাজাতের সময় বলেছিলেন, হে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, আমি যদি জান্নাতের লোভে তোমার ইবাদত করি তাইলে আমি যেন কখনোই জান্নাতে না যাই, আর আমি যদি জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি তাহলে আমার ঠিকানা আখিরাতে যেন জাহান্নামী হয়। কিন্তু আল্লাহ, আমি যদি শুধু তোমার ভালোবাসায় তোমার ইবাদত করি তাইলে আমি যেন কখনোই আখিরাতে তোমার রূপ মাধুরী থেকে এক মুহূর্ত বঞ্চিত না হই। হে আমার প্রভু, এ জগতে আমার তাকদিরে যা আছে তা তুমি তোমার শত্রুদেরকে দিয়ে দাও, আর আখিরাতে আমার তাকদিরে তুমি যা রেখেছ তা তুমি তোমার মুমিন বান্দাদেরকে দিয়ে দাও। পরকালে আমার জন্য শুধু তুমি যথেষ্ট। একবার হাসান বসরি ওনাকে জিজ্ঞেস করে, আচ্ছা রাবিয়া, আল্লাহর প্রতি ভালোবাসা কি জিনিস? তখন রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিল, সৃষ্টির আদি হতে অন্ত পর্যন্ত এটা বিদ্যমান থাকিবে এবং হাজার মাখলুকাতের মধ্যে যে কেউ এটার এক ফোঁটা পান করিয়াছে সেই খোদার সহিত মিলিত হয়ে আত্মবিস্মৃত হয়ে গেছে। তারপর হাসান বসরি ওনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা রাবিয়া, তুমি এই উৎস মর্তবা কিভাবে লাভ করলে? তখন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিল, নিজের সমুদয় বস্তু তাহার মধ্যে বিলিয়ে দিয়ে। তারপর হাসান বসরি ওনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা রাবিয়া, তুমি তাকে কিভাবে জানলে? তখন রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিল, হাসান, আপনি আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকে তর্ক বিতর্ক দ্বারা আর আমি বিনা বাক্য ব্যয়ে শুধু আমার ভালোবাসা দ্বারা আমি তাকে জেনেছি এবং চিনেছি। তারপর হাসান বসরি ওনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা রাবিয়া, তুমি বিয়ে করছো না কেন? তখন রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিল, বিয়ে তো তারই দরকার যার দেহ আছে, কিন্তু আমার তো শরীরই নাই। আমি তো আমার শরীরের মালিক নই। সবকিছুই আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে বিলিয়ে দিয়েছি। এই মহিয়সী নারী সারা জীবন চিরকুমারী ছিলেন। মূলত আল্লাহ সুবহানাল্লাহু তাআলার প্রতি উনার ভালোবাসা এত প্রচণ্ড ছিল যে এই ভালোবাসার ভাগ উনি আর কোনো ব্যক্তিকে দিতে রাজি ছিলেন না। এক ব্যক্তি এসে ওনাকে বলে, অনেক দিন ধরে আমি ইবাদত করছি, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহু তাআলার পক্ষ থেকে কোনো ডাক ছাড়া শব্দ পাচ্ছি না। তখন রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিল, বারবার আঘাত করো, দরজা ভেঙে যাবে। এক ব্যক্তি একদিন রাবিয়া বসরির কাছে আসলো। ওই ব্যক্তির মাথায় পট্টি বাঁধা ছিল। রাবিয়া বসরি তখন তাকে জিজ্ঞাসা করলো, মাথায় পট্টি বাঁধার কারণ? ওই ব্যক্তি উত্তর দিল, তীব্র মাথা ব্যথার কারণে। রাবিয়া বসরি জিজ্ঞাসা করলো, তোমার বয়স কত? সে তখন উত্তর দিল, 40 বছর।
রাবিয়া বছরই তখন তাকে জিজ্ঞেস করলো, আগে কি কখনো মাথা ব্যথা হয়েছিল? তখন সে বলল না। তখন রাবিয়া বছরী বললেন, দীর্ঘ 40 বছর আল্লাহ তোমাকে ভালো রাখলো, আর আজকে সামান্য একটু মাথা ব্যথার কারণে আল্লাহর প্রতি অসন্তুষ্ট দেখিয়ে মাথায় পট্টি বেঁধে ফেললে। তখন রাবিয়া বছরী বললেন, আল্লাহ তাআলার কাছে রোগ মুক্তির জন্য দোয়া চাও, আল্লাহ তাআলা তোমাকে রোগগুলোকে মুক্ত করে দিবেন।